আমাদের দাবি একটাই, পরীক্ষা যেন 2 থেকে 3 মাস পিছানো হয়। আমরা অটোবাস চাচ্ছি না, আমরা কোনো শর্ট সিলেবাস চাচ্ছি না। আমাদের পরীক্ষার ডেট পিছানোর জন্য, যেহেতু পরীক্ষা খুব নিকটে আমাদের এসে পড়েছে 26 তারিখ, কিন্তু যেহেতু আমরা পর্যাপ্ত সময় পাই নাই পরীক্ষার জন্য এবং প্রিপারেশনের জন্য, আমাদের ওই মস্তিষ্কে এখনো আসি নাই যে আমরা একটা সুন্দর পরীক্ষা এবং ভালো রেজাল্টের জন্য পরীক্ষা দেবো। তো আমাদের প্রধান দাবি এটাই ছিল, যাতে আমাদের পরীক্ষার ডেটটা পিছায় আমাদেরকে সময় দেয়, কারণ এই পরীক্ষা পেছানোর দাবিতে আবারও শিক্ষার্থীরা নামলো রাস্তায় এসএসসি 2025। এসএসসি পরীক্ষার দিন ঘনিয়ে আসছে, আর ঠিক তখনই হাজার শিক্ষার্থী রাস্তায়। কেন? কারণ তারা প্রস্তুত না। প্রশ্ন হলো তাদের দাবি অযৌক্তিক। চলুন আজ তাদের কণ্ঠে কান দিই। পরীক্ষা পেছানোর দাবিতে আবারও শিক্ষার্থীরা নামলো রাস্তায় এসএসসি 2025। নতুন নিয়ম, একটা স্টুডেন্ট তারা মানসিকভাবে এটা অ্যাডজাস্ট করতে পারে। তারপরে সেকেন্ড হলো আমাদের 2 মাস তো পিছাবে। তারপর নতুন নিয়ম, তারপর আমাদের গ্রেস মার্ক দেয়া শিক্ষার্থীদের। এর আগে আমাদের গ্রেস মার্ক দেওয়া হতো 1 মার্কের জন্য বা এমসিকিউ, মূলত সিকিউ আর এমসিকিউ মিলিয়ে পাস দেয়া। এটা আমাদের 3টি দাবি। আমার আশ্বস্ত করার যে আমাকে স্মারকলিপি দিবে, এই স্মারকলিপি আমি মন্ত্রণালয়ে পাঠাবো। এখানে আমার নিজস্ব বোর্ডের কিছু করার নাই, কেন আমাদের অভিভাবক হলো আমাদের আন্তঃবোর্ড আছে, ঢাকা আন্তঃবোর্ডের চেয়ারম্যান হলো ঢাকা বোর্ডের চেয়ারম্যান। আমরা তার কাছে পাঠাই, সে ওইগুলো আবার মন্ত্রণালয়ে পাঠাই। তাই মন্ত্রণালয় আমরা পাঠাই দেবো ওদের স্মারকলিপিটা, যা সিদ্ধান্ত নেন মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা তো 11টা শিক্ষা বোর্ড আছে, 11টা শিক্ষা বোর্ডের অধীনে তারা যে সিদ্ধান্ত হইবে, ওই 11টা শিক্ষা বোর্ডের জন্য একই সিদ্ধান্ত হইবে। বরিশাল শিক্ষা বোর্ডের জন্য কোনো আলাদা সিদ্ধান্ত আসবে না। সুতরাং ওরা যে স্মারকলিপিটা দিল, আমি এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি প্রেরণ করে দেবো। ভাইয়া আমাদের, আচ্ছা ভাইয়া আমরা, আপনারা একটু এদিকে আসেন। এই আমাদের 3টি দাবি কই, নোটটা কোথায়? আচ্ছা আমরা মাইকে সবাই আমরা হচ্ছে আমাদের পরীক্ষা পিছানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমাদের যে 25 ব্যাচ আছে, আমরা চাইতেছি যে আমাদের এক্সামটা আর একটু পিছানো হোক, যেন আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর এক্সামে অংশগ্রহণ করতে পারি। আমাদের যে 3টি দাবি আমরা হচ্ছে মাইকের মাধ্যমে আপনাদেরকে জানাই দিচ্ছি। একটু ওয়েট। একটা নির্দিষ্ট একটা সময় থাকে পরীক্ষার জন্য, আপনারা এর মধ্যে প্রিপারেশন নিতে পারেননি এমন কিছু বলছেন? সেটা আমরা একটু পরে জানাই ভাই আপনাদেরকে। আপনারা একটু হোল্ডে থাকেন ভাই, 5টা মিনিট হোল্ডে থাকেন প্লিজ। আচ্ছা এই ভাই আপনি একটু বলেন আসলে কিসের দাবিতে আপনারা দাঁড়িয়েছেন? ভাই আমাদের হলো কয়দিন আগে জুলাই আন্দোলন গেল, তারপরে এই যে এখন দেশে করোনার মহামারী বাড়তেছে, তারপর কয়েকদিন আগে আমাদের অনেক কলেজের কেন্দ্র বাতিল হয়েছে, কেন্দ্র চেঞ্জ হয়েছে। এ নিয়েও আমরা অনেক আন্দোলন করেছি। এর জন্য আমাদের পরীক্ষা পিছানো প্রয়োজন, নাহলে আমরা পূর্ণ প্রিপারেশন নিতে পারছি না। প্রশ্ন হচ্ছে আপনাদের এখানে তো সব মিলিয়ে 20 জন, জি সারা বাংলাদেশে আপনাদের মিনিমাম পরীক্ষা হচ্ছে 20 লক্ষ। আপনারা 20 লক্ষ মানুষের প্রতি 12 লক্ষ আছে স্টুডেন্ট। 12 লক্ষ কিভাবে হচ্ছে 20 জন করতেছে? তার মধ্যে যারা আছেন তারা অনেকে মার্কস লাগান, মানে নিজেদের লুকায় কেন? অনেকে আসলে অনেকে বিভিন্ন পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারে নাই। আবার আমাদের অনেক ডেট দেওয়া হয়েছিল, অনেকে আসছে অনেকে আসে নাই, এর জন্য সবাই আসতে পারে না। এটা জনসম্পৃক্ততার বাইরে এই আন্দোলনটা। আসলে আমাদের অনলাইনে সবার সাথে কন্টাক্ট আছে, তো অনেকের সবাই তো এক বোর্ডের না। ঢাকা বোর্ড। আপনারা কি জন্য মনে করেন যে পরীক্ষাটা পেছানো প্রয়োজন? ভাই আমরা যেমন এই যে মার্চ জুলাইয়ের আন্দোলনে, হ্যাঁ 5 আগস্টের আন্দোলন, ত্রাণ বিতরণ, তারপর বিভিন্ন যে ডাকাতির যে আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতিটা, তারপরে যে তারপর আমরা ত্রাণ দিয়েছি, তারপরে যে 5 আগস্টের আন্দোলন, বিভিন্ন কারণে বন্যার সময় আমরা যে ত্রাণ দিয়েছিলাম, আপনারা জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল, যে কারণে আমাদের এসএসসি 25 ব্যাচ এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেজন্য আমাদের পরীক্ষা মানে পড়াশোনা খুবই ব্যাহত ঘটেছে। সেজন্য আমরা কিছু সময় চেয়েছি যেন পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হয়। আপনারা বলতে পারেন যে সিলেবাস শর্ট করা হোক, কিন্তু পরীক্ষা পিছানোর কারণ কি? আমাদের সিলেবাসটা শেষ করার জন্য একটু আমরা তো পর্যাপ্ত সময়টা পাইনি, যে 5 আগস্টের আন্দোলন, তারপরে বন্যার প্রবণতা, তারপরে এই জন্য বিভিন্ন কারণে আমাদের পড়ালেখায় চুপ থাকো, বিভিন্ন কারণে আমরা পড়ালেখায় ব্যাহত করেছি। সেজন্য আমরা কিছু সময় যাচ্ছি যে আমাদের সিলেবাসটা যেন সম্পূর্ণ একটু শেষ করার জন্য। আর আমাদের যে 33টি নিয়ম দেওয়া হয়েছে সেটা আমরা বিগতবার দেখেছি যে এসএসসি বা এইচএসসি যারা পিছানোর আন্দোলন রয়েছে তারা জেলাভিত্তিক পর্যায়ে আন্দোলন করতে পেরেছে, এবং ঢাকা কেন্দ্রিক যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো অনেক বড় আকারে হয়েছে। এইবার আসলে আপনাদের আন্দোলন মাত্র 20 জনের কেন? এবং হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এসএসসি 2025 ব্যাচ। আপনারা যদি এই যুক্তিতে একমত থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন।